Good morning, my all friends. Welcome to my channel S3S Vlog. তো আজ থেকে আমি আমার নতুন ব্লগ চ্যানেল ক্রিয়েট করেছি। আজ থেকে আমি ভিডিও দিতে থাকবো। তো একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সামনে। দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখো একদম শান্তশিষ্ট মনোরম পরিবেশ। তো চলে এসেছি এখন ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলে ঘুমাতে ঘুমাতে আমার সব কাজ সেরে নিতে হবে, কারণ আবার ছেলের স্কুল আছে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। তো দেখো আমি এখন ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হয়ে নিয়ে দুধ জাল দিয়ে ছেলেকে খাওয়াবো। দুধটাকে গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে ওটাকে নিয়ে ছেলেকে খাইয়ে দেবো, দিয়ে রান্না বসাতে হবে। দিয়ে রান্না করে নিয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে নিয়ে স্কুলে যেতে হবে। ছেলে যেহেতু এখন একদমই ছোট, ওই জন্য ঘুমাতে ঘুমাতে আমাকে সব কমপ্লিট করে নিতে হয়, নাহলে বড্ড জ্বালাতন করে। আমি আর পেরে উঠি না ওকে নিয়ে। ওই জন্য ঘুমাতে ঘুমাতে আমি আগে উঠে নিজের কাজকর্মগুলো সব সেরে নিই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোনো ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ প্রথম ভিডিও শ্যুট করছি, বুঝতেই পারছো ভুল ত্রুটি হতেই পারে। তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও, ভুল ত্রুটি হলে মানিয়ে নিও। এই যে ফ্রেশ হয়ে এখন রান্না করতে চলে এসেছি। এখানে আছে মাছ, মাছের ডিম, এখানে আছে বেগুন, আলু কাটা আছে, বেগুন আলু দিয়ে করবো। এখানে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়া আছে। এবার মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেখো মাছগুলোকে অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। মাছ ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলোকে ভাজবো, ভেজে তারপরে মাছের ঝোলটা চাপাবো। তো দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে বাঁধাকপিটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো চলো, মাছ হাফ ভাজা হয়ে গেছে, মাছের ডিমও ভাজা হয়ে গেছে। এখন মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বাঁধাকপিটা ফুটছে। তো চলো দেখো কী করতে থাকি। দেখো মাছের ঝোলটা, কথা বলতে বলতে মাছের ঝোলটাও কিন্তু ফুটে এসছে। এদিকে বাঁধাকপিটা পুরো শেষের দিকে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে মাছের ঝোলটাও ফুটছে, এদিকে ডিমটা ভাজা আছে। তো একদম রান্নাবান্না শেষ করে ছেলেকে খাইয়ে রেডি করিয়ে এই যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে স্কুলের পথে। দেখতেই পাচ্ছ তোমরা, এখন টোটোতে যাচ্ছি, রাস্তায় আছি। তার মধ্যে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একবারে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, সেই স্কুলে গিয়ে তারপর থেকে আর তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন একদম চলে এসেছি রাত্রিবেলা, এখন 11টা বাজে। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তো শরীরটা ভালো ছিল না, মানে রোদ্দুর থেকে এসে মাথা টাথা ব্যথা করছিল, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে তারপর বাড়ির কাজকর্ম ছিল সেগুলো করছিলাম। তারপর ছেলের দুষ্টুমিতে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো একদম রাত্রিবেলা শুয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, গুড নাইট। দেখা হবে নতুন কোনো ভিডিও।